হজে যাওয়ার জন্য ৪২টি বছর ধরে রোজা পালন করেছেন, রোজা রাখছেন এমন একজন ব্যক্তি, নাম তার ইনসান আলী। তার বর্তমান বয়স ৮২ থেকে ৮৩ বছর। শুধুমাত্র তার মনে এরাদা ছিল, বাসনা ছিল যে আমি আল্লাহর ঘর তাওয়াফ করব, রাসূলের রওজায় সালাম দেব। এই মনের এরাদা নিয়ে, এই বাসনা নিয়ে তিনি কি করেছেন, ৪২টা বছর তিনি রোজা পালন করেছেন আর আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। ফজরের নামাজ পড়ে চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করেছেন, মাগরিবের সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন। যখন তিনি এই ইনসান আলী যখন তিনি কি করেছেন, ঘুমাইতে গেছেন, তখনও দোয়া করেছেন। বলবেন যে হুজুর এটা আপনি জানলেন কেমনে? এটা আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউবের যুগ, আমরা দেখলাম। এই মুরব্বীর কাছে যখন সাংবাদিকেরা গিয়েছে, এই সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে যে মুরব্বী আপনি ৪২টা বছর ধরে রোজা রাখছেন, কেন রাখছেন? তিনি বলেছেন যে বাবা আমি শুধুমাত্র একটা মাত্র নিয়াত করেছি, একটা মাত্র আল্লাহর কাছে জিনিস চেয়েছি, সেটা হলো যে আল্লাহ তুমি আমাকে তোমার ঘর তাওয়াফ করার তুমি আমাকে সুযোগ করে দাও। আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কোনো ধন সম্পত্তিও নাই যেটা বিক্রি করে আমি হজ করব। আল্লাহ আমার কাছে কিছুই নেই, তবে আমার নিয়াত খাঁটি। আল্লাহ তুমি তোমার ঘরের কাছে আমাকে নিয়ে যাও, তোমার রসুলের রওজা আমাকে জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহর কাছে আমি কেঁদেছি, আল্লাহর কাছে আমি চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর আমাকে কবুল করেছে। তো তিনি বলেছেন আপনার কি জমি জমা নেই? সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনার কি জমি জমা নাই মাঠে? তিনি বলেছেন শুধুমাত্র ভিটা মাটি ছাড়া আমার আর কিছুই নেই। এই ভিটা মাটিতে আমি শুধুমাত্র একটা কাজ করেছি, আজকে 16 থেকে 17টা বছর আমি শুধুমাত্র বৃক্ষ রোপণ করেছি, গাছ লাগিয়েছি। আর এই গাছগুলো আমি আস্তে আস্তে করে কি করেছি, রোপণ করেছি। এবং এই গাছের থেকেই আজকে অনেকগুলো গাছ হয়ে গেছে, এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই গাছগুলো বিক্রি করেই আজ 6 লক্ষ টাকা হয়েছে। আর আজকে আমি 6 লক্ষ টাকা দিই ইনশাআল্লাহ আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। আমি নিয়াত করেছিলাম, আল্লাহ পাক আমার পূর্ণ করেছে। এই বছরই ইনশাআল্লাহ আমি হজে যাচ্ছি। আপনি চিন্তা করে দেখেন ওই মুরব্বী ইনসান আলীর কি নিয়াত ছিল। তার নিয়াতের মধ্যে কোনো কি ছিল না, ভুল ছিল না। একজন তার শুধুমাত্র বাসস্থানে যে জায়গাটুকু আছে, ভিটে মাটি আছে, এইটুকুর উপরে বৃক্ষ রোপণ করে সে হজ করার জন্য নিয়াত করে ৪২টা বছর তিনি রোজা পালন করেছে। আর রোজা পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে সে এই বছর হজ করতে গেছে। অথচ দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে হাজারো মানুষ আছি আমরা, যাদের আমাদের 15 বিঘা, 20 বিঘা, 30 বিঘা পর্যন্ত সম্পত্তি আছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাই। তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু ইচ্ছা করলেও তারা কি করতে পারতেছে না, হজ করতে পারতেছে না, কারণ তাদের নিয়াতের মধ্যে সমস্যা, নিয়াতের মধ্যে গরমিল। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের কি নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। নিয়াত যদি খাঁটি হয় ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ঘর বাইতুল্লাহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে তাওয়াফ করার জন্য আল্লাহ পাক নিয়ে যাবেন। আল্লাহর রাসূলের রওজা মুবারক জিয়ারত করার জন্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ে যাবেন। কিন্তু আপনাদের নিয়াতটাকে আগে সহি করতে হবে। আজকে তো আমাদের বাংলাদেশে অনেক হাজি দেখেছি যারা হজ করে এসেই যারা কি করে, জমি জমা নেই, তারা মারামারি করতেছে, তারা আল ঠেলে ঠেলে জমি বৃদ্ধি করতেছে। অনেক হাজিকে আজকে আমরা তালাশ করে আমাদের এলাকায় আমরা দেখতে পারি। এই জন্য হজ যারা করতে যাবেন, দুনিয়ার সমস্ত মায়া মমতা সব কিছুকে জলান্বিত দিয়ে এরপরে আপনি হাজি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যেন সেরকমভাবেই আমাদের হাজি হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করে। আল্লাহ আমাদের সেইভাবে আমাদের কবুল করুক।